দাদা ভাই দিদি ভাই নাতি পুতি সবাই তো বাড়ি আইছে আন্তলি পিঠে বানাই দিতে পারি নেই তা আজকে 3 বৌমারে নিয়ে কি কি পিঠে বানাই তোমরা দেখো আচ্ছা প্রচুর করে শুয়ে থাকবে না না অনেক সময় না না চলো চলো দেখি করে লাগবে ধরে ধরে ধর ধর গাড়িতে দিয়ে গেছি আমি তাই দেই ধর খালি ওই এটা ভিতরটা পরিষ্কার করলে হবে ঠিক আছে খালি একটু ধুয়ে পরিষ্কার করে তাহলে এই আমরা দাঁড়াইছি তো ভালো কাজ না ভালো দাঁড়াইছি তোমরা আরে বড় মাঝে ছোট মা ধীরে দিছি ঢেকিয়ে চাল করতে আর আমরা তিন বছর লম্বা দাঁড়ায় রইছি দিদির মতন না এরকম না মিষ্টি না মনে আমাকে তো লম্বাই গেছে ও আস্তে আস্তে খাটো হয়ে যাচ্ছে তোমাকে সাথে মিশে মিশে না মিশে মিশে ওই প্রকার মাটি দিয়ে পিঠে বানাবে দেভা ফুল দিয়ে তোমার ঠাকুর তো একটা দিদি বানিয়েছিল ফুল দিয়ে কেটে গেছে ওই যে পাড়াতে দেখো সুলা পাড়াতে দিছে নাকি হ্যাঁ জি সুলা পাড়াতে দিছে সুলা পাড়াতে দিছে মোরা নিয়ে যাও বলো নিয়ে তাহলে একটা চারটে মোরা পাঁচ আবার 4 জন আছে বড়দি তো বসে গেছে দাদা বললো যে বড়দি আজকে খাইছে বড়দিকে দিয়ে দেখতে পাড়াতে ও আসলো ওই জন্য বললাম যে সব আমি পারাবো ও আসলো লাইনে আছে দেখ আবার কি দাও হ্যাঁ ওই যে কি বলে আজকে সারাদিন খাইছিস ওই তুই আজকে দেখি পাড়াবি আর আমরা খাই নাই সকাল থেকে নিয়ে আমরা দেখি পাড়াবো ও কাঁচি বেঁধে না তো কিন্তু কবে দেখি পাড়ালি রে তুই ধান রান্লি করো ও তো মানছি ধান আগে যুগে ও বাংলাদেশে থাকে ধান মানে খাইছে সোয়াশের তো ধান মানছি ধান না মানলে ভাত দেয় না বুঝছো ভাত দেয় না ও তো ছোট আমি সে সময় তো ছোট গুড়গুড়ো হাঁটে বেড়া তোমার পেছনে পেছনে তনুর পালানো মার খুব পছন্দ হয় আমাদের এই পছন্দ আমার দিদি বাবা গুঁড়ো পড়ে গেছে ধরে এটা আরেকবার পার দিলেই হয়ে যাবে এইটা হলো মেশিনের মতন নে তোরা এনতে নিয়ে চলে চালেক দিদি চালেক দিদি চালেক 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 আর দিদিতে ভালো না ওই যে রেখে গেলাম একবারে তো অনেক চাল গুঁড়ো হয়ে গেল আর অল্প কটা আছে তো ইয়েতে এটা আরেকবার দিলেই হয়ে যাবে কি আমরা তিনজনে হেসে পাগল হয়ে যাই এই দাঁড়া ওই ভিডিওটা আবার স্ক্রিপ্ট করে আবার দাঁড়া ঠাকুমা কি বলে শোন এবার আশ্বাদ হবে প্রথমে আমার মেয়ে দুটো বুঝতো না তারপর আমি বললাম যে আশ্বাদ মানে ওঠে মানে সব কথা পারতি সেই ধরনের লোক এই মাও একজন আছে ঘরে থেকে নেবে কি কেন কি করেছে চিন্তা কর আমি আর একটু দেখলাম যখন তোর বললো দাদা ভাই দিদি ভাই চাল পিঠে তো নিয়ে আসলাম আহানে পিঠে বানাবো তা প্রথমেই বানাবো কুলি পিঠে তা কুলি পিঠে বানাবার জন্যতে এই চালের গুঁড়ি দিয়ে একটু আলা মারিয়ে নেই জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো জল ফুটে গেছে আহানে চালের গুঁড়ি দিয়ে দেবো
ওরকম না, আমি এইখানটায় একটু পাতাটা পারবো, এর উপরটা আসবে না তো বুঝতে, তুই তোর সুবিধা মতো করে নি। মানে মা বানাতো আর আমরা 5 ভাই বোন বাড়ি নিয়ে দিতাম উঠে কত কি দৌড়ে দেখছি আমার। কিন্তু আমি কোনোদিন ওটা বলি আম্মু বলতাম না। দীপ্তির সাথে আসে দীপ্তির একজন হয়তো ফিরে চলে যেত ওরা। আর দ্বিতীয় একটা গুণ ছিল ভালোই না, পিঠে খাবা খাও। চালের গুঁড়ি আলো নামাইয়ে নারকেলের পুর বানাবো। পড়ে নাই তো ভালো করে, ওটা নাই তো ভালো করে ওরাই নেই পুড়লেই তো ভালো লাগে। লবণ দিলে আরো ভালো না রে ভাই, তোমার ভাই কি দেখো আস্বাদ লাগে। এগুলো পোড়া হলে আরো বেশি ভালো লাগতো। এনে এ দাও তোর জ্যাকেটটা একটু তোল, আগে খেয়ে নে। খাইয়ে নে, নাহলে আবার দীপ্তি আসলি তবে আর দীপ্তি আগে যদি একটা ভালো জিনিস করলে পরে ও কোনোদিন খেতে পারতো না। এত রাগ দেখাতো লাস্টে সে আলাদা বাকি পাতা দেবো ফেলাটা চলে যেত ভালো ছিল। এই সমাপ্তি ছোটবেলা কথা ঘরে যা না খাইয়ে গিয়ে গরম হয়ে না বলে ছোটদারে দে, মানে সে অসহ্য গরম নয়। কিরম ভালো আছে। ওটা কি রুটি দিয়ে তো বেরোবে? আটা কিনবি বানাবি? না রে বাবা, ময়দায় হয়। তো তুমি কি করছো? আমি হচ্ছে এটা গিয়ে বানিয়ে খাবো। না ইতি যাইয়ে সৌদিতে গিয়ে বানিয়ে খেতে বলতে। সৌদিতে না, ওই যে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গিয়ে আমি করবো? বৌমা করবে। তো বৌমা করতে দেখছেন সেটা। বল তোর মা কাকিমা জেঠিমা কি আর না অত কেউ কষ্ট না বোঝে? থাকলে আমি করে দিই, আমি আগে ওরা কি আর অত কষ্ট বুঝবে? আমার তুই থাকলে, আমি একাই করছিলাম। তুই থাকলে আমার কষ্টটা বুঝতিস একটু। চল আমরা ওই পাড়াতে যাই। নারকেলের পুরির মধ্যে এইবার খেজুরের গুড় দিয়ে দেবো। তোর বোনেরা আমরা যেরকম বানাবো এরকমই খাবে, যেরকম আমরা খাই। আর একটু আমল দুধ দেবো। গাই দোয়াইয়ে দুধ জল দিছিলাম, সর পড়েছিল, তাই দিয়ে দিচ্ছে নারকেলের মধ্যে। না নারকেলের পুর বানানো হয়ে গেছে, এইবার নামাই দেবো। খেজুরি গুড় দুধের সর দিয়েছো, সব তো জমে যাবে এবার পিঠে। এর মধ্যে চালের গুঁড়ির ভেতরে আমল দুধ আর ময়দা একসঙ্গে মাখিয়ে রেখেছে, এবার দুধের মধ্যে দিয়ে মাখাবো, এটা গোলাটা বানিয়ে নেবো। জেঠিমা বানানো শিখে গেছে, খুব সুন্দর হয়েছে। তাহলে এরে বা না ভালো হয়েছে বৌদি, হ্যাঁ না? সুন্দর হয়েছে, এই প্রথমবার বানালাম আমি আজকে। দারুণ হয়েছে গো বৌদি। মনের ইচ্ছা থাকলে না বৌদি এবার সবই বানাবো। ভালো হয়। এবার বাড়ি তুমি একটা ক্যালেন্ডার নিয়ে যেও মনে করি, হ্যাঁ সত্যিকার একটা ক্যালেন্ডার লাগে সত্যি করে বাংলা ক্যালেন্ডার লাগে। এবারে না তুমি আমাকে ক্যালেন্ডার গুলো দিয়েছো, অত কোনো বিধি নেই জানো তো। অত জায়গায় একটা বানাতে দে। তোমার 3 বাজে 3টে পিঠে বানাবো আজকে। আমারটা আমার বড় বৌদি বানিয়ে দিয়েছে। আমার সমাপ্তি দেখতে দেখতে শিখে গেছে। অঙ্কিতা চলে এসছে।
সত্যি সুন্দর হয়েছে। প্রথম হ্যাঁ। টাইম বানানো যে এত সুন্দর হবে সেটা ভাবাই যায় না। খালি কালো ওই জন্য যখন বলে একটা মন বানায় দিয়ে আমি কিছু দেখে করলে নেব। যেন সফলতা হয়। আমি আজ পর্যন্ত কোনোদিন আর বানাও নাই না প্রথম বৌদিকে 20 টাকা দে দাদা, বৌদিকে 20 টাকা দে, আমি দিয়ে দিই। এটা কত সময় লাগছে চল দে 20 টাকা দে, আমি বৌদিকে দিয়ে দিই। ওইটা এই নিচে দিয়ে দে, ঠিক আছে। ওই নারকেলের প্লেটে পিঠেগুলো রাখলে ভালো হতো, নারকেলটাও দে, 10 টাকা দে, 10 টাকা। হ্যাঁ হ্যাঁ। এরকম আমরা বানাতে এরকম কি বানাই জানিস তো, ওখানে বলে করঞ্জি, ওর ভিতরে একটা ওমা মা দেখো ওই যে আবার পার্স দিয়ে চলে যাচ্ছে। চলো যে আসি, এই পিঠে টিঠে থাক, চল আগে যাই হোটেল চলে কে আসি আমরা। আজকে কিন্তু বড়বদিকে নিলে তো লাভ আছে। তুই চুপ কর। মাছ মাছ কিছুই খাবে না পিঠে বানানো শিখার না, বকশিশ দিলাম আমি। 20 টাকা বকশিশ দিয়েছে আমাকে। তুই আজকে বৌদিকে নিয়ে ওই দেখো যে কতটা জন্য পকেটে ভর্তিছে। আমি কিন্তু দেখিনি, আমাকে 20 টাকা বেশ ভাগ দিবি। এই চুপ। না ভাগ দিবি। ওটা কাঁদছিলি তুই টাকাটা নিয়েছে বলে? না আমি নিয়ে নাই তো টাকা, না বৌদিকে না, দিলাম, বড়দা বকশিশ দিলাম। কাঁদছিল 20 টাকাটা বৌদিকে দিলি, তারপরে বড়দা কাঁদছিল। গুড়টা দিয়ে দেবো এখন। বুড়া দীপা থাকলে আমরা এখন পুরো পাক বানাও ট্রাই করে বলতো বানাও মা বানাও। এই পুরের বাটি দে আমাদের। পুরের বাটি দেওগে, বাটি নিয়ে চলে এসি। বাটি নিয়ে চলে গেছি। তোমরা ওই যেটা খানিক ভাগ করে নাও নাও, তোমাদের তো ভাগ করে নাও, আমাদের তো আমাদের দাও। আমাকে কাঁচাতে দাও, কাঁচাতে দাও, মাখাই দাও একটু। নিকু বানাবি, অঙ্কিত বানাবি, আর তনুকে ডাক। তো তুই চলে চলে তোরা বানাবি। মিলে বানাও তো। কি পার্টি সাপটা হচ্ছে নাকি? ও পার্টি সাপটা হবে আজকে। কে যেন বলে ছড়া পিঠা আর ইয়ে হবে কুলি পিঠা। না না পাটি চেষ্টা বলছিলাম কিন্তু প্রথমে গোল গোল কর, তারপর ওই ফুচকার মতো গোল কর, ইয়ে কর। এইগুলা বাইরে দেখ ভালো লাগবে, এই যে এইগুলা খাবি না বানাবে? হ্যাঁ খাবে, কাঁচা খায়, কাঁচা তো এটা। না না ওরা কাঁচাই খায়, টুকায় আর। সব কিছু কাঁচা খায়, সব টুকায় ওরা কাঁচাই ভালো খায়। এটা খেয়ে দেখ। বুঝলি? আর দাও তো। মিষ্টি আছে? স্টেজ হবে। একটু কম মিষ্টি দিতে বলেছে। কম মিষ্টি দিতে বলেছে কেন? তো বাবা খেতে পারবে তো। আর একটু জন্য লাগবে, সব কিছু লাগবে। এসে চলছে তখন দিকে। আচ্ছা, আমার পিসিরা যেগুলো বানাবে সেগুলো আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাদের খাবো। অঙ্কিতা অঙ্কিতা এইটা দিয়ে এরকম বাবা, আমাদের খেয়ে নিস না। টিপিতে দেখ ভালো হবে। এইটা দিয়ে। যেগুলো আমরা বানাবো বলো সেগুলো দেখো তো, বলো দেখো তো, তোমাদের জামানে খাবো যা বলে দিস তোমার না। মুখটা বেশ বসে দেবে, ভালো লাগবে। আরো তো বানাচ্ছে দেখতে হবে, আর একটু বড় বড় কর পাপা। হচ্ছে মা? হ্যাঁ, হ্যাঁ না না, সুন্দর হয়েছে বাবা, সুন্দর হয়েছে। ওই তো বানা আচ্ছা যাবে না মানে কত আজকে ওরা দুই বোনই বানা খাওয়া বসে থাকি। এবার বানা তাদের বানা। আমি এখনো ভালো হচ্ছে, তাহলে কালকে খাবো। কাঁচা নারকেল দিয়ে কুলি পিঠে বানানো হবে আজকে। তাই? আর এটা আর এটা তো নুনে দিয়ে বলেছে। আমার তো দিয়ে দিই একটু। মিশবে ভালো মুখটা। খুব নরম নিকে পাটা দিছিল তো। তাড়াতাড়ি উঠাই দেবো। এইটাই গলে গেছে। এটা উল্টো দিকে টানছে। বুঝি অল্প দিলাম। দেখো কাঁচা বুড়ে কাঁচা দিয়েছে এটা। তুমি তো খালি সিঙ্গারা বানাও, দেখো তো আমার দিদির কাছে পিঠে বানাচ্ছে দেখো। একটু শিখে নাও। তো কোনোদিন বানাই না দেখো। ওই দেখো, এ সত্যি তো নিকুট দেখো দাও না ওই দেখো,
আর সত্যি করে এবারে আমি বানাবো, হ্যাঁ, তোমাদেরকে দিয়ে। এবার মজা নিচ্ছে মা। না পারে না। আমার মারা সব কিছু বলে জানো, তোমার থেকে ভালো বলে। হ্যাঁ, সে তো অবশ্যই। স্বপনদা কি বলে? না সত্যি প্রথম বানিয়েছে, দেখো কত সুন্দর বানিয়েছে। তাও খুব সুন্দর হয়েছে। দেখতে হবে। বেশ পুরটাও বেশ খুব সুন্দর লাগে না, পুরা চোখ তালের গাদা। দেখলে হবে চিটের কাটা। নাতিন ডাকার হ্যাঁ? নাতিন ডাকার হ্যাঁ, সেই কারণেই তো বলছি। ওই দেখ সেই ও আমাদের মতন তো ভাঙাচ্ছে। হ্যাঁ, ওকে দেখে নেছে কিরকম ভাঙায়। না অন্য পাশে একটা দিতে হয়, এটা কাটা ফেলতে হয়, মানে পাঁচ মিনিট এটা। এবারে মা বানানো বাকি আছে। মা বানাই দুই মা বানাই গেলে এবারে এই মা বানাবে। তোমার বানানো কি তুমি ওইখান থেকে তোলো খাও। এসো সব মিশানো করি। মিষ্টি কিন্তু কম দিয়েছি শোনা। অন্বেষা বড় জেঠু খেতে পারবে না বলে মিষ্টি কম দেওয়া হয়েছে। কম ঠিক আছে, ঠিক আছে। অঙ্কিতার একারই দুটো। বাড়ি যে পিঠে নিয়ে বেশি মিষ্টি হলে জেঠু খেতে পারবে না। জেঠু না তো কাকু, বড় কাকু। মিষ্টি কম হবে আমাদের, আমাদের খুব একটা মিষ্টি খাই না আমরা কেউ। মিষ্টি খায় সৌরভ বেশি। এই সৌরভরে কালকে রসগোল্লা দেওয়া হয়েছে, আমি তো রোহন মনে নাই আমার সাথে দেওয়া হয়নি। সৌরভরে রসগোল্লা খাওয়াবো পেট বোটাই। না খাই যে কালকে, কালকে প্যান্ডেল বসে খাইছিলাম কালকে। আরো ছিল তো ঘরে, খাস নাই? আটাটা আর একটু মাখতে হবে, তাহলে সুন্দর হবে। ছোট হয়ে গেল তো। আটা কে মাখিয়েছে রে একদম এরকম? হ্যাঁ ছোট হয়ে গেল। কে নিতে হবে, ওই গুড়ি নিতে হবে, এই গুড়ি নিতে কোনো হবে। বড়ি লাগবে না। এই সেই ছোট শঙ্খগুলোর মতো লাগছে না? এই এক ধরনের শঙ্খ আছে। এটাই ফার্স্ট ক্লাস। এটাই ফার্স্ট ক্লাস। সব পিঠা তো বানানো হয়ে গেছে, এবার কুলি পিঠাটা ভাব দিলে হয়ে যায়। কত রকমের ডিজাইন পিঠা হয়েছে আজকে আমাদের। কত সুন্দর হয়েছে। দেখো আমার পিঠা বানানোর কত লোক, দেখো। হ্যাঁ মুখ পুড়ে গেল, দেখা গেল খেতে গিয়ে। এই গরমটা সবার জন্য আমি পিঠে আনছি। পিঠে নিয়ে এসে সবার জন্য। ওতে ওর মধ্যে তেল দেবে না, না কোনটা তেল দেবে? এইটাই দেবো। ওই দাদা নিয়ে যান একটা, একটা নেন। কম মিষ্টি আছে। বাটি গটি কত আছে না? না খুব সুন্দর যাবো। ঘুমা 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 রেখে দিয়ে যাবো। খারাপ আছে তো, খাও।